বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর বাংলা। আমরা তোমাদের বলবো না, অনুশীলনের প্রশ্নোত্তরগুলো আমরা শিখব। তো অনুশীলনী শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যেমন আক্রমণ, কেল্লা, অভ্যুত্থান, ক্যান্টনমেন্ট, আন্দোলন, বৈষম্য। আক্রমণ, অন্যের উপর হামলা। কেল্লা মানে দুর্গ। অভ্যুত্থান মানে গণ আন্দোলন বা বিদ্রোহ। ক্যান্টনমেন্ট সেনানিবাস, সেনারা যেখানে থাকেন। আন্দোলন দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত সমষ্টিগত প্রচেষ্টা। বৈষম্য মানে অসম আচরণ। 2 নম্বর প্রশ্ন ছিল ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে। হাসিতে কৃষককে প্রসারিত, 1947 শহীদ মিনার। ক ছিল তিতুমির যুদ্ধ করেছিলেন দেশের কৃষককে বাঁচাতে। সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। ভাষা শহীদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার। পুলিশের গুলির মুখে আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান। 3 নম্বর ছিল প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। কাদের আমরা শহীদ বলি? ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন? বায়ান্নর ভাষা শহীদের নাম লিখি। 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি। 2024 সালের অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন দিয়েছেন কেন? কর উত্তর হলো কাদের আমরা শহীদ বলি? উত্তর হলো যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন, তাদের আমরা শহীদ বলি। কর ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিল? উত্তর হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে তিতুমির, সূর্য সেন, প্রীতিলতা এবং আরো অনেকে যুদ্ধ করেছিলেন। গ ছিল ভাষা, বায়ান্নর ভাষা শহীদের নাম লিখি। উত্তর হচ্ছে বায়ান্নর ভাষা শহীদের মধ্যে সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখের নাম উল্লেখযোগ্য। 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি লিখি। উত্তর আছে 1969 সালে আইয়ুব খানের অত্যাচার ও নির্বিচারে নির্যাতনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল। এই অভ্যুত্থানে ছাত্রনেতা আসাদ পুলিশের গুলিতে নিহত হন। ঢাকায় তার স্মরণে আসাদ গেট স্থাপন করা হয়েছে। সেই সময় আরো অনেক শহীদ হয়েছিলেন, যেমন নবম শ্রেণীর ছাত্র মতিউর আনোয়ারা বেগম এবং সার্জেন্ট জহুরুল হক। ছিল 2024 সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন? উত্তর আছে 2024 সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য। সবার অধিকার থাকবে, সবাই মিলেমিশে বাস করতে পারবে, এমন একটি দেশের জন্যই তারা আন্দোলন করেছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। 4 নম্বর বিপরীত শব্দ লিখি এবং তার একটি করে বাক্য তৈরি করি। ন্যায়, যুদ্ধ, নির্মম, গণতন্ত্র, বৈষম্য। ন্যায় বিপরীত শব্দ হবে অন্যায়, অন্যায় করে না। যুদ্ধ বিপরীত শব্দ হলো শান্তি, মানুষ শান্তিতে বসবাস করতে চায়। গণতন্ত্র বিপরীত শব্দ স্বৈরতন্ত্র, গণ অভ্যুত্থানের ছাত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল। বৈষম্য সমতা, সমাজের সকলের সমান অধিকার এবং সুযোগ থাকা উচিত। 5 নম্বর ছিল ঠিক উত্তরটির টিক চিহ্ন দেই। 1947 সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত ছিল? উত্তর হলো পাকিস্তানের। বাংলাদেশের স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন কে? আইয়ুব খান। 69 অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন? এর নাম আসাদ। ঘ ছিল বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন কত সালে? 1987 সালে। আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে মীর মুগ্ধ শহীদ হন ঢাকার উত্তরায়। 6 হলো পাঠে উল্লেখিত বীর শহীদদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি, শিক্ষকদের দেখাই। পাঠে উল্লেখিত বীর শহীদের ধারাবাহিক তালিকা হলো তিতুমির ইংরেজদের বিরুদ্ধে কৃষকদের নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হন। সূর্য সেন ইংরেজ শাসন থেকে মুক্তি পেতে লড়াই করেন এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আত্মঘাতী দেন। সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ 52 ভাষা আন্দোলনে প্রাণ দেন। আসাদ 1969 সালের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন। মতিউর 1969 সালে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন। আনোয়ারা বেগম সন্তানকে খাবার খাওয়ানোর সময় গুলিতে নিহত হন। সার্জেন্ট জহুরুল হক ক্যান্টনমেন্টে আটক অবস্থায় হত্যা করা হয়। অধ্যাপক শামসুদ্দোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাঁচাতে গিয়ে শহীদ হন।
সেলিম দেলোয়ার 1983 সালে শিক্ষার অধিকারের আন্দোলনে শহীদ হন। নূর হোসেন গণতন্ত্রের দাবিতে 1987 সালে শহীদ হন। ডক্টর মিলন 1990 সালে গণ অভ্যুত্থানে শহীদ হন। জেহাদ 1990 সালে আন্দোলনে শহীদ হন। আবু সাইদ 2024 সালে গণ অভ্যুত্থানে পুলিশের বিরুদ্ধে শহীদ হন। মীর মুগ্ধ 2024 সালে আন্দোলনরতদের পানি বিতরণের সময় শহীদ হন। নাফিজ, নাফিজা, আনাস প্রমুখ 2024 সালে আন্দোলনে শহীদ হন। অগণিত মানুষ 2024 সালে গণ অভ্যুত্থানে শহীদ হন, যাদের মধ্যে সাধারণ পথচারী, কৃষক, শ্রমিক, ফেরিওয়ালা, মা বাবা ও শিশুরাও অন্তর্ভুক্ত ছিল। কৃষিক্ষেত্রে কিন্তু এই ছিল এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু। তোমরা এগুলো ভালো করে শিখবে, পরীক্ষার সাথে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে প্রশ্ন হবে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।